হবে। যাই হোক, মুভি শুরু হয় স্পাইডারম্যান ফার ফর হোম যেখানে শেষ হয়েছিল ঠিক তার পরবর্তী সময় থেকে। ওই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছিলাম দ্য ডেইলি ব্লুগাল নিউজের হেড জে জনা জেমসন একটি ছোট্ট ভিডিও ক্লিপ সাধারণ মানুষের সামনে নিয়ে আসে, যে ভিডিও ক্লিপের মাধ্যমে কোয়েন্টিন বেক মানে মিস্টেরিও তার মারা যাবার কারণ হিসাবে দায়ী করে স্পাইডারম্যানকে। এমনকি স্পাইডারম্যানের মুখোশের পিছনে লুকিয়ে থাকা পিটার পার্কারকেও সারা বিশ্বের কাছে প্রকাশিত করে। ফলে যা হওয়ার তাই হয়। এতদিন যারা স্পাইডারম্যানকে তাদের হিরো মনে করত, এই ভিডিও দেখার পর ক্ষণিকের মধ্যেই তারা পাল্টি খেয়ে স্পাইডারম্যানের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, আর স্পাইডারম্যান হয়ে ওঠে হিরো থেকে ভিলেন। ফলে স্পাইডারম্যানকে আম জনতারা চারিদিক থেকে ঘিরে ধরে কৈফিয়ত নিতে শুরু করে যে সে কেন কোয়েন্টিন বেককে হত্যা করেছে। নিরুপায় হয়ে স্পাইডারম্যান এমজেকে সঙ্গে নিয়ে জনগণের মধ্যে থেকে পালিয়ে উপস্থিত হয় তার নিজের অ্যাপার্টমেন্টে। সেখানেই যখন হ্যাপি ও তার আন্টিকে এই নিয়ে সে কথা বলতে শুরু করে, তখনই দেখা যায় FBI তাদের অ্যাপার্টমেন্ট হেলিকপ্টারের সাহায্যে পুরোপুরি ঘিরে ফেলেছে। ওই নিউজ এত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে যে সেই মুহূর্তেই ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে স্পাইডারম্যান, এমজে, আন্ট মে ও তার বন্ধু নেটকে আটক করা হয় এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু পিটারকে জিজ্ঞাসাবাদ করার পর সে জানায় মিস্টেরিওকে সে হত্যা করেনি, তাকে হত্যা করেছে ওই ড্রোনগুলি, যখন সেগুলি পুরোপুরি মিস্টেরিওরই কন্ট্রোলে ছিল। এইবার বাকিদেরকে যখন এই নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন এমজে, আন্ট মে, নেড প্রত্যেকেই জানায় তারা কিছু বলবে না, যা বলার তাদের উকিলই কথা বলবে। শেষ পর্যন্ত দেখা যায় তাদের এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করে ম্যাট ম্যাডরক নামের একটি আইনজীবী। যারা মার্ভেলের টেলিভিশন সিরিজ দেখেন তারা অবশ্যই এই ক্যারেক্টারের সাথে পরিচিত। 2015 সাল নাগাদ ডেয়ার ডেভিল নামে মার্ভেলের একটি টেলিভিশন সিরিজ প্রকাশিত হয়েছিল, আর ম্যাট ম্যাডরক হলেন ওই সিরিজের মূল ক্যারেক্টার। আপনারা যদি চান এই টেলিভিশন সিরিজ আমি এক্সপ্লেন করতে পারি। যাই হোক, এখানে আমরা ম্যাট ম্যাডরকের একটি ছোট্ট ক্ষমতার উদাহরণ পাই। যখন সে তাদের অ্যাপার্টমেন্টে বসে কথা বলছিল, তখন বাইরে থেকে ছোড়া একটি ইট সে লক্ষ্য না করেই ক্যাচ করে নেয় তার সিক্স সেন্সের মাধ্যমে। মানে এটাই তার পাওয়ার। যাই হোক, তার পাওয়ার সম্বন্ধে আরো আইডিয়া আমরা ডেয়ার ডেভিল সিরিজ থেকেই পাবো। এরপর দেখা যায় পিটার তার আন্টিকে নিয়ে উপস্থিত হয় হ্যাপির ফ্ল্যাটে, কারণ তাদের এখন মনে হচ্ছিল তাদের অ্যাপার্টমেন্টে থাকাটা তাদের পক্ষে সুরক্ষিত হবে না, কারণ সাধারণ মানুষরা যখন তখন সেখানে হামলা করতে পারে, ঠিক যেমন কিছুক্ষণ আগেই একজন ইট ছুঁড়েছিল। পরবর্তী সিনে দেখা যায় নেক্সট দিন পিটার, এমজে ও নেড যখন শেষবারের মতো তাদের স্কুলে উপস্থিত হয়, তখন তারা বুঝতে পারে তাদের আগের জীবনের সাথে এখনকার জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কারণ স্কুলের কিছু স্টুডেন্ট এখন স্পাইডারম্যানের ফ্যান, আর কিছু মিস্টেরিওর। আর পিটারের যেহেতু আইডেন্টিটি এখন রিভিল হয়ে গেছে, তাই সকলেই চারিদিক থেকে তাকে ঘিরে ধরে ছবি তুলতে শুরু করে, আর কেউ কেউ তাকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্নও করতে শুরু করে, যেটা পিটারের একদমই ভালো লাগছিল না। এইবার কথা হলো কেন তারা শেষবারের মতো স্কুলে উপস্থিত হয়েছে। আসলে তাদের স্কুল লাইফ শেষ, মানে এখন তাদের কলেজে ভর্তি